সকলকে সুপ্রভাত জানাই। আজকে আমরা উপস্থিত হয়েছি শিক্ষক দিবস উপলক্ষে। আমরা বলেছিলাম যখন আরেকটি অনুষ্ঠানে আমরা এখানে এসেছিলাম, তখন আমরা বলেছিলাম আবার আসবো আমরা। একটা দিন নির্ধারণ হয়েছিল, কিন্তু সেই দিনে আসতে পারিনি। আজকে আমরা এই দিনটিকে চয়ন করেছি, তার কারণ আজকে হচ্ছে শিক্ষক দিবস। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আজকের এই দিনটিতে 1888 সালে জন্মগ্রহণ করেছিলেন। এর পিছনে একটা ইতিহাস আছে। ইতিহাসটি বলার আগে আমি পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে আছেন তোমাদের হেড স্যার জনার্দন সেন মহাশয়, আমাদের সঙ্গে আছেন ইউপি পাবলিক স্কুল এবং গীতা টিচার্স ট্রেনিং কলেজের ম্যানেজমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব নীলকান্ত ঘোষ মহাশয়। এখানে বলে রাখা ভালো, আজকের যে অনুষ্ঠানটি আমরা করছি এখানে আমাদের কলেজে অর্থাৎ সিউড়ি বিদ্যাসাগর কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এমডি তৌসিফ আহমেদ, ডিপার্টমেন্ট অফ ইংলিশ এবং গীতা টিচার্স ট্রেনিং কলেজের ম্যানেজমেন্ট দুইজন মিলে স্পন্সর করেছে। এটি এনএসএস বিভাগের ইউনিট 2 বার্থডে জন্মদিন, তাই তাকে আজকে আমরা সম্বোধন জ্ঞাপন করব। তার জন্য আমি প্রথমে ডেকে নিচ্ছি জনার্দন সেন মহাশয়কে। এরপর আমি ডেকে নেব কলেজের খুব গুরুত্বপূর্ণ কলেজ রয়েছেন, আমি ধন্যবাদ জানাই তাকে, কিশোর মাহারা মহাশয়কে। আমাদের বাচ্চাদের সাথে সময় কাটাতে, তাদের সাথে শেয়ার করতে এবং তাদের যে সমস্ত ট্যালেন্ট আছে সেইগুলো দেখার জন্য তারা পুষ্প অর্পণ করছেন। এখানে দেখার বিষয় কত সুন্দর ডিসিপ্লিন, তারা এক এক করে আসছে এবং পুষ্প অর্পণ করছে। এই শৃঙ্খলা বন্ধ যেন সকলের মনে থাকে। এরপর আমাদের কলেজে যে সকল এনএসএসের ভলেন্টিয়ার্সরা আছে, স্থায়ী শিক্ষা বিভাগের ছাত্র প্রত্যেকেই, তারা প্রত্যেকেই সেমিস্টার 4 স্টুডেন্ট, তারা পুষ্প অর্পণ করবে। তাদের পরিশ্রম ছাড়া আমরা এইরকম অনুষ্ঠান কোনোদিনই সাফল্যমণ্ডিতভাবে আমরা আয়োজন করতে পারবো না বা ভাবিও না আমরা। মাননীয় জনার্দন সেন মহাশয়কে তার বক্তব্য করে আমরা করি। কিন্তু এবছর সিউড়ি বিদ্যাসাগর কলেজ থেকে একটা যে প্রোগ্রাম চলছে, এর আগে আপনারা জানেন যে
তারা এসেছিলেন আমাদের এই ক্যাম্পাসের মধ্যে এবং তারা কথা দিয়ে গিয়েছিলেন যে এই ছেলে মেয়েদের বাচ্চাদের একটা গিফট দেওয়ার জন্য। তো ওনাদের 15ই আগস্ট এখানে আসার কথা ছিল, কিন্তু কোনো কারণে হয়তো তারা আসতে পারেনি। তো তারা আমাকে একটা ডেটের জন্য বলেছিলেন, তো আমি এই আজকে ডেটটা, শিক্ষক দিবস ডেটটাকে আমি তারা জয়েন করেছি এবং তাদের কাছ থেকে আমরা সাড়া পেয়েছি। সঙ্গে এই বিদ্যালয় কলেজের যিনি কর্ণধার তাদেরও তিনি পার্টিসিপেট করছেন এবং বিদ্যাসাগর কলেজ বারবার করে আমাদের এই বিশেষ করে প্রতিবন্ধী ছেলে মেয়েদের কথা চিন্তা করে পাশে থাকেন। এই জন্য স্কুলের তরফ থেকে আমি ওনাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। এবং সঙ্গে এই আজকে যে প্রোগ্রাম যা চলছে যে ডিসেম্বর শিক্ষক দিবসটা আমরা পালন করি ডক্টর একদিকে দার্শনিক, শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ। উনি ছিলেন প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি, এবং ওনার যে আদর্শ, সেই আদর্শ শিক্ষাধারীর যে একটা শিক্ষা দিচ্ছে, তারাও কিন্তু আমাদের গুরু। এখন দেখবেন একটা, আমি যেটা আমার চোখে যেটা ধরা পড়েছে, যে শিক্ষক এবং ছাত্রর মধ্যে যে মেলবন্ধন থেকে যারা আজকে এসেছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা নিয়ে যাবে, আবার তাদের আমাদের স্কুলের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এবং সর্বপল্লী একাডেমিশনের প্রতিকৃতিতে প্রণাম জানিয়ে আজকে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ প্রধান শিক্ষক মহাশয়কে, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তোমাদের সাথে সময় কাটানোর জন্য। এরপর আমি দেখে নেব গীতা টিচার্স ট্রেনিং কলেজের ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, আমাদের নীলকান্ত ঘোষ মহাশয়। ধন্যবাদ। আজকে এই বিদ্যাসাগর স্টুডেন্টদের সঙ্গে, ছাত্রছাত্রীদের সঙ্গে এসে তাদেরকে তাদের সঙ্গে কিছুটা সময় আমরা অতিবাহিত করার জন্য খুবই ভালো লাগছে। এবং আমরা চাইব যে এই সমস্ত ছাত্রছাত্রীদের যাতে পরবর্তী ক্ষেত্রে তাদের ভবিষ্যতেও যাতে তাদের অনেক উন্নতি হয়, সেটাও আমরা তাদের স্কুলের সঙ্গেও আমরা চেষ্টা করব যে প্রত্যেকে এই শিক্ষার আলোতে যেন আলোকিত হয়। ধন্যবাদ। স্যার বলেছেন আমার দু চার কথা বলার জন্য, আমি অবশ্যই বলার চেষ্টা করছি। আর আমার বক্তব্যের পরেই ছাত্রছাত্রীদের কিছু অ্যাক্টিভিটি আমি দেখে নেবো। আমি চাইবো আমি যখন বলবো আপনি একটু যদি তাদেরকে, আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর তপন কুমার পরিচ্ছা মহাশয়কে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। তিনি আমাকে যথেষ্ট সাহায্য করেন। তিনি আজকে উপস্থিত থাকতে পারেননি, তিনি বিভিন্ন প্রোগ্রামে আজকে তাকে যেতে হবে, কিন্তু আগের বার তিনি উপস্থিত ছিলেন। তো আমি তাকে ধন্যবাদ জানাই। প্রত্যেক মুহূর্তে তিনি আমার সমস্ত কাজে সাহায্য করেন। আমি ধন্যবাদ জানাই প্রধান শিক্ষক মহাশয়কে এবং তার সাথে গীতা টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রছাত্রীদের, অন্যান্য স্টাফদের। আজকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তিনি এই যে আজকে আমরা জন্মদিন পালন করছি, এই জন্মদিন পালন করার পিছনে একটা কারণ আছে। আজকে শিক্ষক দিবস পালন করছি আমরা, কিন্তু প্রকৃতপক্ষে আজকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তার কাছে কিছু ছাত্রছাত্রী তার এসে বলে যে আপনার জন্মদিন পালন করব। তো তিনি বলেন, তিনি অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি বলেন যে আমার জন্মদিন পালন করার কোনো প্রয়োজন নেই, যদি কিছু যদি পালন করতেই হয় আজকের দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হোক। শিক্ষক দিবস সারা পৃথিবীতে আগে থেকেই পালন করা হতো, আমাদের ভারতবর্ষে সেরকম কেউ হতো না, কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ এই ট্র্যাডিশনটাকে নিয়ে এলেন। তার জন্মদিনের উপলক্ষে তিনি বললেন যে শিক্ষক দিবস হিসেবে পালন করা হোক। তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন বা উপরাষ্ট্রপতি ছিলেন, তখন যে পারিশ্রমিক উনি পেতেন সেই পুরো পারিশ্রমিকটা তিনি নিতেন না। তিনি বলতেন আমার যতটুকু দরকার ততটুকুই আমি নিজের কাছে রাখবো, বাকিটা আমি সমাজের কাজে বা শিক্ষা ক্ষেত্রে আমি ব্যবহার করতে দেবো। তো এই ধরনের মানুষ ছিলেন। তিনি একজন ফিলোসফার ছিলেন, তার গুণ তার মধ্যে ছিল, প্রকৃতপক্ষে একজন বড় ব্যক্তিত্ব ছিলেন। তার একটি খুব ভালো একটি সেন্টেন্স হচ্ছে, টিচার শুড বি বেস্ট মাইন্ড ইন দ্য ওয়ার্ল্ড। টিচার শুড বি বেস্ট মাইন্ড ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ একজন শিক্ষককে বেস্ট মাইন্ড হওয়া প্রয়োজন। তিনি বলেছেন যে শিক্ষক দিবস পালন করার পিছনে একটা কারণ আছে। আজকে শিক্ষক দিবস পালন করছি আমরা, কিন্তু প্রকৃতপক্ষে আজকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তার কাছে কিছু ছাত্রছাত্রী এসে বলে যে আপনার জন্মদিন পালন করব। তো তিনি বলেন, আমার জন্মদিন পালন করার কোনো প্রয়োজন নেই, যদি কিছু যদি পালন করতেই হয় আজকের দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হোক। শিক্ষক দিবস সারা পৃথিবীতে
সেই কাজেই তাকে কাজ করতে হবে। এক্ষেত্রে আমি বলে রাখি, আজকে আমাদের সঙ্গে যে সকল ছাত্রছাত্রীরা আছে বিদ্যাসাগর কলেজ থেকে এসেছে, বা যারা আছে, বা যারা বিভিন্ন কাজের কারণে তারা উপস্থিত থাকতে পারেন না, অনেকেই ভাবতে পারে যে এই কাজগুলো করে কি হবে। এই যে আমরা 15ই আগস্ট সেলিব্রেশন করছি, আমরা এপিজে আব্দুল কালামের জন্মদিন পালন করছি, আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন পালন করছি, বা টিচার্স ডে উপলক্ষে আমরা সেলিব্রেশন করছি। এই অনুষ্ঠানগুলো আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের চিন্তা ভাবনাকে পজিটিভ দিকে নিয়ে যাওয়া, সদর্থক দিকে নিয়ে যাওয়া। এই যে ছেলেগুলো এসেছে, ছাত্রগুলো, তোমাদের দাদা দিদিরা এসেছে, এদের কিছু হোক আর না হোক পরবর্তীকালে এরা সমাজের জন্য এগিয়ে যাবে, বা তোমরা যেগুলো শিখছো আজকে সেগুলো তোমরা পরবর্তীকালে কোনো না কোনো কাজের মাধ্যমে মানে নিজেদের অভিজ্ঞতাকে ব্যবহার করবে। অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা শিক্ষার মাধ্যমেই সম্ভব, কাজের মাধ্যমেই সম্ভব। তার জন্য লার্নিং বাই ডুইং। আমি যতক্ষণ কাজ করবো না ততক্ষণ আমার লার্নিং হবে না, শিক্ষণ হবে না। আর শিক্ষণ তখনই হবে যখন আমার অভিজ্ঞতা হবে। খুবই ভালো হয়েছে এবং আমরা খুব উপভোগ করলাম আজকের দিনটাকে তোমাদের অ্যাক্টিভিটি। এইগুলো ইউটিউবে ভিডিও হবে এবং পাঠিয়ে দেবো আমরা, সবাই দেখবে এই অ্যাক্টিভিটিগুলো।
এত ট্যালেন্টেড। এবং বলে রাখি, এরা এই যে গানটা হচ্ছে এটা শুনতে পাইনি, কিন্তু ওরা প্রত্যেকটা কিন্তু স্টেপ ওই গানের সাথে সাথে মেলাচ্ছিল। ধন্যবাদ জ্ঞাপন করা দরকার যিনি শিখিয়েছেন। মানে কতটা ধৈর্য ধরে শিখিয়েছে এটা একটা কল্পনার বিষয়, যে তারা শুনতে পারে না কিন্তু প্রত্যেকটা স্টেপ কিন্তু মিলছিল। অনেক ধন্যবাদ। আজকে আমাদের মানে এক্সপিরিয়েন্স হলো, সব বড় অভিজ্ঞতা। স্যারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি, আপনি ধৈর্য সহকারে বিষয়গুলোকে ম্যানেজ করেন। যে সকল বাচ্চারা আছে তাদের তরফ থেকে একজনকে আমি ডেকে নিচ্ছি, তাকে একটু বলার জন্য সামনে বলবে মানে এবং ব্যাখ্যা করে দেবেন সোমা ম্যাডাম। খুব ভালো হয়েছে, বলে ভালো হয়েছে। হ্যাঁ, এটা ভালো হয়েছে, ওটা ভালো হয়েছে। সেই পথ ধরে সবাইকে যেতে হবে। শিক্ষাই আমাদের সবকিছু, শিক্ষা না থাকলে কোনো কিছু হয় না। তাই শিক্ষাটাকে আমার মনে রাখতে হবে যে আমরা যাই করবো, যেখানে যাই যেই কাজ করি বা যেভাবে চলি, শিক্ষা না থাকলে কোনো কিছুই হয় না। সমাজ করতে গেলে শিক্ষা চাই, যে কোনো কাজ করতে গেলে শিক্ষা চাই। তাই শিক্ষাটাকে মাথায় রাখতে হবে। আর স্টুডেন্টদের সঙ্গে অভিভাবকরা খুবই ভালো ব্যবহার করতে হবে, শিক্ষকদের সঙ্গে বা স্টুডেন্টদের সঙ্গে বা প্রতিষ্ঠানের সঙ্গে। যে একটা ভদ্র আচরণ সেই শিক্ষার মধ্যেই করতে হবে, তবেই আপনার ছেলেকে বা আপনি আগাইতে পারবেন। আর যদি এই শিক্ষাটাকে যদি না গ্রহণ করতে পারেন, তাহলে কোনো দিনের জন্য আগাইতে পারবে না। ওই যাওয়া আসা হবে আর খাওয়া দাওয়া হবে, আর কোনো কিছু হবে না। শিক্ষাই হলো সর্বশ্রেষ্ঠ, শিক্ষা না থাকলে কোনো কিছুই হয় না। তো আমার এই বিদ্যাসাগর কলেজ থেকে যে স্যাররা এসছেন এবং গীতা টিচার্স ট্রেনিং থেকে যারা এসছেন, তাদেরকে আমাদের ধন্যবাদ। যে আমাদের সামান্য স্টাফই নেই, তার সঙ্গে যে প্রোগ্রামটা আমাদের মধ্যে রেখেছেন, আমাদের খুব আনন্দিত, খুশি। তো জানি না পরবর্তীকালে আমাদের হেডমাস্টার আর হয়তো 27 সাল পর্যন্ত আছে, তারপর আর অনেকে হবে না বলতে পারছি না গো। তো আমাদের খুবই ভালো লেগেছে, বিশেষ করে আমার খুব ভালো লেগেছে যে শিক্ষা আলোটা আপনারা বাঁচিয়ে রাখুন। এইগুলো আমার ধন্যবাদ।